এই মামা, এক প্যাকেট সিগারেট দাও তো। শহীদুল, তুমি সিগারেট খাও? ও তুমি? আরে এই সিগারেট আমার জন্য না, ওই ইউসুফ আমাকে বললো এক প্যাকেট সিগারেট আনতে, তাই ওর জন্য নিয়ে যাচ্ছি। কি, তোমার ছোট ভাই সিগারেট খায়? আর তুমি তো ওর বয়সে বড়, তোমাকে দিয়ে তোমার ভাই সিগারেট কিনতে দিয়ে পাঠালো? আরে বয়সে বড় হয়েছে তো কি হয়েছে? শোনো, আমি বয়সে বড় হলেও আমরা বন্ধুর মতন, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, তুমি এখানে কি করছো? আমি আমি এখানে আইসক্রিম খেতে এসেছি। এই মামা, একটা আইসক্রিম দেন তো। আচ্ছা শোনো, থাকো তাহলে, বিকালে দেখা হচ্ছে। আমি এখন আসছি। আর হ্যাঁ, আইসক্রিমের বিলটা মামাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। ইউসুফ, এই নে ভাই তোর সিগারেট। দাঁড়া, বাকি টাকা কোথায়? বাকি টাকা? কেন, 30 টাকা ফিরলো, ওটা কোথায়? ওহ, ওই টাকাটা আমি খরচ করে ফেলেছি। খরচ করে ফেলেছি মানে? আমি তোকে বলেছিলাম খরচ করে ফেলতে। আরে রেগে যাচ্ছিস কেন? মাত্র 30 টাকাই তো, আমি তোকে পরে দিয়ে দেবো। তুই কোথায় থেকে দিবি? তুই তো এতিম ফকির, তুই কোথায় থেকে দিবি? আরে তুই এভাবে কথা বলছিস কেন? মাত্র 30 টাকারই তো ব্যাপার। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। বাবা, বাবা। আরে কি ব্যাপার, তুই বাবাকে কেন ডাকছিস? বাবা আসলে ঠিক বুঝতে পারবি। কিরে, কি হয়েছে? বাবা দেখো, আমি ওকে 100 টাকা দিয়ে দোকানে পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে 30 টাকা মেরে দিয়েছে। সে কি রে, এদিকে আমারও আলমারি থেকে 1 লাখ টাকা নেই। বাবা তুমি আর কি বলছো? তুমি আমাকে সন্দেহ করছো না তো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে জিজ্ঞেস করলাম কখন? ও, তার মানে ঠাকুর ঘরে কে রে? আমি তো খালা খাইনি, তার মানে টাকাটা তুই নিয়েছিস। আরে এই চুপ কর ইসুপ, একটু ওর ঘরটা সার্চ করে আয় তো। আরে রুম সার্চ করার কি আছে? ওই তুই যা তো। আমি নিয়ে নি। ইউসুফ, আমার কথাটা তো শোন। আরে বাবা তুমি ভুল বুঝছো, আমি কি কখনো তোমাকে না বলে টাকা নিয়েছি? এখন সব ফয়সলা হয়ে যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাবা, এই দেখো 1 লাখ টাকা আমি ওর ব্যাগ থেকে পেয়েছি। আরে তুই এসব কি বলছিস? আমার ব্যাগ থেকে কিভাবে টাকা আসবে? একদম চুপ কর, এতিম কোথাকার। আমার বাবা কত কষ্ট করে তোকে মানুষ করেছে, তার প্রতিদান তুই এই দিলি? দেখ, তুই ভুল ভাবছিস। বাবা বিশ্বাস করো, আমি টাকা নিইনি। চুপ, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার আলমারি থেকে টাকা চুরি করিস? আমার ভালোবাসা তুই এই প্রতিদান দিলি? তোকে খাইয়েছি, পরিয়েছি, মানুষের মতন মানুষ করেছি, আর আজ তুই আমার পিঠে ছুরি মারলি। তোর বাবা মারা যাওয়ার পর আমি নিজের ছেলের সাথে তোকে কোনোদিন আলাদাভাবে দেখিনি, আমি তোকে নিজের ছেলের মতনই দেখেছি। আর তুই আজ সি 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 সি। বাবা তুই এসব কি বলছো? এই তুই চুপ কর, এখন দেখছি তোকে তো এই বাড়িতে রাখাও ঝুঁকিপূর্ণ। না 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 না, তুই কোন দিন জানো এই সয় সম্পত্তির জন্য আমারই ছেলেকে নাখুন করে বসিস। বাবা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ও সুবিধার না, ও একটা চোর। আর তুমি কোথায় কত টাকা রেখে দাও তার তো হিসাবও রাখো না। আর ওখান থেকে কত টাকা মেরেছে ও, তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। তুই ঠিকই বলেছিস, ওকে যদি এই বাড়িতে রাখা যায় কবে না আমাদেরই বড় ক্ষতি করে বসে। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবা, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি এখন কোথায় যাব বলো? আর বিশ্বাস করো বাবা, আমার এই সয় সম্পত্তির ওপরে কোনো লোভ নেই। বাবা, তোমার লাখ লাখ টাকা ঘরে পড়ে থাকে, আমি কখনো শুয়েও দেখিনি। বাবা বিশ্বাস করো, আমি টাকা নিইনি। তোর মতন বেঈমান কোথায় থাকবে না থাকবে সেটা আমার চিন্তা নয়, প্রয়োজন হলে তুই রাস্তার ফুটপাতে থাকবি। বের হয় এখান থেকে। প্ল্যানটা কেমন ছিল বাবা? একেবারে মাস্টার প্ল্যান। কিছুদিন পরে যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। গ্র্যাজুয়েশন শেষ করার পর জব করবে না তোমার বাবার বিজনেস সামলাবে? আমি চাইলে আমার বাবা বিজনেস না করবে না, বাট আমার ইচ্ছা আছে নিজে কিছু করার। মানে কি, তোমার বাবার এত বড় বিজনেস থাকার সত্ত্বেও তুমি জব করবে? দেখো, আমি বলতে চাচ্ছি যে ইউসুফকে কিন্তু আমার একেবারে সুবিধার মনে হয় না। কখন দেখবে তোমার বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে।
এতে সমস্যা কোথায়? এটা তো তার অধিকার, তাই না? অধিকার মানে? ওর কথার মানেটা আমি বলছি। তুমি কি ভাবছো ও আমার আপন ভাই? না, ও এতিম, ও তো রাস্তার ফকির। আমার বাবা দয়া করে ওকে বাড়িতে আশ্রয় দিয়েছে। মানে কি? আমার কথা বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করো। শহীদুল, ও এসব কি বলছে? ও যে বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি, বাট তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? তুমি তো আমাকে কখনো বলনি তুমি শাহিন আঙ্কেলের সৎ ছেলে। তুমি তো আমাকে এই বিষয়ে কোনোদিন জিজ্ঞাসা করোনি। তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো। আমি তার আপন ছেলে না পালিত ছেলে, এতে কি এসে যায়? চুপ থাক ফকিরের বাচ্চা। তোর কাছে আমি কি জিজ্ঞাসা করবো? হ্যাঁ, তুই এতদিন যাবত আমার সাথে মিথ্যা কথা বলেছিস। তুই এতদিন ধরে মিথ্যা কথা বলে আমার সাথে রিলেশন করেছিস। তুই কি করে ভাবলি তোর মতো ফকিরের সাথে আমি রিলেশন করব? তুই কি করে ভাবলি তোর সাথে প্রেম করব, তোকে ভালোবাসবো, তোকে বিয়ে করব? ওটা আমার পক্ষে কখনোই পসিবল না। আমি তোকে কখনোই বিয়ে করবো না। আর তোর এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আজকের পর থেকে তুই তোর চেহারাটা কখনোই আমার সামনে নিয়ে আসবি না। ফকিরের বাচ্চা কথা কথা। বাদ দাও কাবিরা, ওর সাথে কথা বলে টাইম ওয়েস্ট করার দরকার নাই। আমি তোমাকে বাড়িতে রেখে আসছি। এই ওটা শহীদুল না? কিরে, এটা তোর ব্রেকফাস্ট নাকি লাঞ্চ? তোমরা দুজন একসাথে? হ্যাঁ, আমরা দুজন একসাথে। আর সামনে শুক্রবারে আমাদের বিয়ে। অনেক ফকির মিসকিন খাওয়াছি, তুইও চলে আসিস। অনেক দিন তো হয়ে গেল, ভালো মন্দ কিছু খাসনি দেখে মনে হচ্ছে। তোমরা কি সত্যি বিয়ে করছো? আমরা বিয়ে করছি, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? আর যাই হোক, এসব রাস্তার ফকির মিসকিনের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। একটা কাজ করো, তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও। দেখে মনে হচ্ছে বেচারা অনেকদিন ধরে কিছু খায়নি, মুখটা শুকিয়ে আছে। একটা কাজ করো, 500 টাকা দাও আর এখান থেকে চলো। ঠিকই বলেছো। এই নে, এটা দিয়ে কিনে কিছু ভালো মন্দ খেয়ে নিস আর আমাদের জন্য দোয়া করিস। চলো। আরে হ্যাঁ বন্ধু, কোথায় আছিস? তোর আসতে কতক্ষণ লাগবে? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি বাবা, আমাকে 10টা টাকা দিতে পারবেন? আমি কিছু কিনে খাবো। এ আচ্ছা, তোর সাহস কি করে হয়? ভিকিরির বাচ্চা, তোর সাহস কি করে হয় এই নোংরা হাতে আমার গায়ে স্পর্শ করা? সর এখান থেকে, যত সব ভিকিরি বাচ্চা। আরে আরে, কি ব্যাপার? ওঠুন, ওঠো ওঠো। আরে বাবা, আপনি? তোমার এই অবস্থা কেন? সব পাপের ফল রে বাবা, সব পাপের ফল। তোমার সাথে যে অন্যায় করেছি সেই অন্যায়ের শাস্তি। তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তো বাবা, পেট তো আর মানে না বাবা, তাই আজ আমি পেটের দায়ে ভিক্ষা করছি। বাবা, তুমি এসব কি বলছো? তুমি কোনো চিন্তা করো না বাবা, আজ থেকে তুমি আমার কাছেই থাকবা। আমার সাথে চলো। তোমার সাথে এত বড় অন্যায় করেছি, তারপরেও তুমি? হ্যাঁ, তুমিও একদিন আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলা। দেখো আজ ভাগ্যের কি পরিহাস। আর আজকে আমি আপনাকে রাস্তায় থেকে তুলে বাড়িতে নিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা চাইলে সব কিছু করতে পারে। আজ আমার বাবার রক্ত আমার গায়ে বইছে, তাই একজন অসহায় ব্যক্তিকে এভাবে রাস্তায় ফেলে রেখে যেতে পারছি না। চলুন আমার সাথে, আসুন।
আরে কাবিরা, তুমি এখানে? আর তোমার